বীরগঞ্জে পশ্চিম ভোগডুমায় খেলার মাঠ রক্ষায় জনতার মানববন্ধন। MHR নিউজ। বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশাররফ হোসেন এর পাঠানো তথ্যচিত্র। 27 আগস্ট বুধবার দিনাজপুর বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাল্টাপুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ভোগডুমায় আদিবাসী ও স্থানীয় মুসলিম জনতার দীর্ঘদিনের খেলার মাঠের ফুটবল গোল পোস্ট ভেঙে ফেলে হ্যারো দিয়ে চাষ করে ওই এলাকার মৃত্যু সোহরাব আলীর ছেলে নুরুন নবী, তার ভাই মাসুদ মামুন সহ অন্যান্যরা। মানববন্ধনে অংশ নেওয়া এবং প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিদস্যু নুরুন নবীরা লাঠিছোটা ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে সোমবার সকাল 10:30টার দিকে কলার চারাগাছ সহ বরজ বৃক্ষে চারাগাছ লাগানোর চেষ্টা করে, কিন্তু আদিবাসী প্রতিবাদী ইয়ং স্টার ক্লাবের সদস্যগণ এবং গ্রামবাসীরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে। ভূমিদস্যুরা পিছু হটতে বাধ্য হয়। ঘটনার দিন আদিবাসী প্রতিবাদী ইয়ং স্টার ক্লাবের পক্ষে সভাপতি বাবুলাল মুর্মু ও সাধারণ সম্পাদক রুবেল বাসকে জেলা প্রশাসক বরাবর ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। পশ্চিম ভোগডুমা মৌজার খাস খতিয়ানভুক্ত 614, 615 ও 616 দাগের 3 একর জমি স্থানীয় জনগণের ব্যবহার্য খেলার মাঠ। বিতর্কিত জায়গা সরকারি, তবে খেলার মাঠ হিসেবে বহুল পরিচিত, স্বীকার করেছেন পাল্টাপুর ইউনিয়ন ভূমি উপসহকারী আব্দুল মান্নান। মানববন্ধনকারী আব্দুল জব্বার, বাবুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাসুম মেহেদি, আদিবাসী নেতা জোসেফ হেমরম, পাতরাস কিসকু, বাজুন বেসরা, এডওয়ার্ড হেমরম, পিউস মুর্মু সহ অসংখ্য গ্রামবাসী অবিলম্বে ভূমিদস্যু নুরুন নবী সহ অন্যান্যদের গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে গেলে সেখানে বিএনপি সভাপতি আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপি সভাপতি আলহাজ আমিরুল বাহার সহ অন্যান্য নেতৃবৃন্দ আদিবাসী এবং স্টার ক্লাব ও এলাকাবাসীর যৌক্তিক দাবি দীর্ঘদিনের খেলার মাঠ রক্ষার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যে আমলে নিয়ে সরকারি জমিতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। MHR নিউজ।